সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। তো এই সাইটটি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের আজকে আমরা 10 নম্বর অধ্যায়ে আছি। আজকে 10 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাস। তো আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে মূলত প্রথম যে শব্দকোষ থাকে 1 নম্বর সেইটা এবং 1 নম্বর কথোপকথন এবং 1 নম্বর যে গ্রামারটি থাকে সেইটা মূলত আলোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 10 নম্বর অধ্যায়ের প্রথম অংশটি আলোচনা করব। তো কোরিয়ান ভাষায় দশক কি বলা হয় এটা আপনারা জানেন যে কোরিয়ান ভাষায় দশক মূলত বলা হয় শিপ। কোরিয়ান ভাষায় দশক বলা হয় শিপ। এই শিপ মানে হচ্ছে 10 আর গোয়া মানে অধ্যায়, 10 অধ্যায়। এখানে মূলত 10 নম্বর অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে মূলগণ। মূলগণ মানে জিনিসপত্র। খুইপ, এই খুইপ শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা। খুইপ শব্দের যেটা সমার্থক শব্দ হিসেবে সাদা শব্দটা ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে ক্রয় করা। খুইপ মানেও ক্রয় করা, সাদা মানেও ক্রয় করা। অর্থাৎ জিনিসপত্র ক্রয় করার বিষয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। আপনি মূলত কোরিয়াতে গিয়ে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কিভাবে ক্রয় করবেন, দাম দর কিভাবে করবেন, এই ধরনের বিষয় নিয়ে মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখব যে আসলে এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখেন এখানে বলছে ওসেও মানে স্বাগতম, যেটা মূলত একজন দোকানে কর্মচারী বা দোকানদার মূলত আর কি কাস্টমারদেরকে বলে থাকে ওসেও মানে স্বাগতম। এখানে বলা হয়েছে খোয়াইল, খোয়াইল মানে ফল, উচ্চারণটা হবে খোয়াইরি অর্থাৎ ফল। সিং সিং হানেয়, সিং সিং হানেয় মানে কি, যেটার অর্থ হচ্ছে সতেজ। সতেজ ফল, সতেজ বলতে পারেন, ফল সতেজ। তো আমরা বললাম খোয়াইরি অর্থাৎ ফল, সিং সিং হানেয় অর্থাৎ সতেজ, ফল সতেজ, তার মানে এখানে ফল সতেজ, ফলের কথা বলা হয়েছে। মূলভাব মানে ব্যাকরণ। তো আমরা এই অধ্যায়ে দুইটা ব্যাকরণ দেখবো, একটা হচ্ছে নেইয় আর একটা হচ্ছে আ অ জোসেও। এরপরে অহুই মানে শব্দকোষ, দুইটা শব্দকোষ দেখবো। সাংথে মানে অবস্থা, কোয়ালিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ অবস্থা সম্পর্কিত শব্দকোষ। আর 2 নম্বরে যেটা বলছে হোয়াফিয়ে, হোয়াফিয়ে, এই হোয়াফিয়ে শব্দের অর্থ কি, অর্থাৎ মূলত যেটা নোট বোঝায় বা কারেন্সি, এক কথায় টাকা বলতে পারেন। মিত এবং টাকা এবং মূল ফুম অর্থাৎ জিনিসপত্র বলতে পারেন, পণ্যদ্রব্য এটাও বলতে পারেন। খুমে, এই খুমে শব্দের অর্থ মূলত বোঝায় আর কি ক্রয় করা। কয় কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। তার মানে বিষয়টা বলছে যে আসলে টাকা বা কারেন্সি যেটা সেইটা এবং পণ্যদ্রব্য আর কি ক্রয় সংক্রান্ত আর কি শব্দকোষ এখানে মূলত আলোচনা করা হয়েছে। এরপরে আমরা দেখবো মুনহা সংস্কৃতি ওয়া এবং জংব তত্ত্ব। সংস্কৃতি এবং তত্ত্ব অর্থাৎ তথ্য সংস্কৃতি এখানে বলা হয়েছে মু ইন ফানমেজম। মু ইন ফানমেজম যেটার অর্থ বোঝায় যে আসলে চালকবিহীন দোকান। মানে চালকবিহীন বলতে আসলে দোকানে কোনো আর কি লোক থাকবে না। মূলত খোলামেলা একটা দোকান যেখানে চালকবিহীন দোকান বলা হয়ে থাকে। তো আমরা এটা আসলে দেখব এই অধ্যায়ে তথ্য সংস্কৃতিতে গিয়ে বিস্তারিতভাবে। এরপরে এখানে যে এই অধ্যায়টা আমরা পড়বো হাকসুপ মানে অধ্যয়নের, মুখফিও মানে উদ্দেশ্য। অধ্যয়নের উদ্দেশ্য অর্থাৎ আমরা যে 10 নম্বর অধ্যায়টা পড়বো, কেন পড়বো আর এখানে পড়ে আমরা কি, কি বিষয়গুলো জানতে পারবো সেই সম্পর্কিত তথ্য এখানে বলা হয়েছে। এখানে বলছে মূলগণি অর্থাৎ জিনিসপত্রের সাংথে অবস্থা, থেহে সম্পর্কে মুদ জিজ্ঞাসা করা, গো এবং তেদাভাল সুইত্তা অর্থাৎ উত্তর দিতে পারা যাবে। অর্থাৎ জিনিসপত্রের অবস্থা সম্পর্কে আর কি জিজ্ঞাসা করে এবং সেই সম্পর্কিত উত্তর দিতে পারা যাবে। এরপরে বলছে পিরিয়হান অর্থাৎ প্রয়োজনীয় বিষয়টি, প্রয়োজনীয় বিষয়টি বলছে সাংদে বাংয়ে, সাংদে বাং এগে অর্থাৎ সাংদে বাং এগে এর অর্থ হচ্ছে অন্য পক্ষের কাছে, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র অন্য পক্ষের কাছে ইয়সং হাল সুইত্তা, ইয়সং হাল সুইত্তা যার অর্থ হচ্ছে অনুরোধ করা। ইয়সং হাল শব্দ অর্থ অনুরোধ করা, আর সুইত্তা মানে পারা যাবে, অনুরোধ করতে পারা যাবে। তার মানে প্রয়োজনীয় জিনিসপত্র আর কি অন্য পক্ষের কাছে আর কি অনুরোধ করতে পারা যাবে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো এরপরে আমরা মূলত দেখব যে এই অধ্যায়ে যে 1 নম্বর শব্দকোষটা আছে অহুই। অহুই শব্দের অর্থ কি, শব্দকোষ। ইল মানে হচ্ছে এক, শব্দকোষ এক। তো শব্দকোষ একে বলা হয়েছে সাংতে মানে অবস্থা, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। অর্থাৎ বিভিন্ন অবস্থা বুঝে আর কি এখানে শব্দকোষগুলো ব্যবহার করা হয়েছে, তো সেটা আমরা দেখব। তো প্রথমে বলেছে ক্ষুধা। ক্ষুধা শব্দের অর্থ কি, ক্ষুধা শব্দের অর্থ মূলত বড় বোঝায়, লম্বা বোঝায়, এই বিষয়টা মূলত বলা হয়েছে। জাক্তা শব্দের অর্থ কি, ছোট। জাক্তা শব্দের অর্থ হচ্ছে ছোট। তারপরে বলছে সিং সিং হাদা, যেটা আমরা একটু আগে দেখলাম সতেজ সবল ফ্রেশ যেটাকে বলা হয়ে থাকে। এরপর রয়েছে সাংহাদা। সিংহাদা আর সাংহাদা দুইটা একটি আরেকটি সমার্থক শব্দ হিসেবে, বিপরীত শব্দ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংহাদা শব্দের অর্থ যেটা মূলত আর কি নষ্ট বলা যায় বা ফ্রেশ না যেটাকে বলা যায়, ঠিক আছে। তো
তো এখানে মূলত এইটা এবং এই দুইটা মূলত একটা অপরটির বিপরীত শব্দ এবং এই দুইটা একটা অপরটির বিপরীত শব্দ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুইটা বিপরীত শব্দ হিসেবে দেখতে হবে, ঠিক আছে? ফান্দেমাল যেটাকে বলা হয়। এরপর বলছে মান্থা। মান্থা শব্দের অর্থ কি? বেশি বা অনেক। মান্থা শব্দের অর্থ কি? বেশি বা অনেক। আর ঝক্তা শব্দের অর্থ কি বোঝায়? ঝক্তা শব্দের অর্থ আসলে কম বোঝায়। ঝক্তা শব্দের অর্থ কম বোঝায়। এখানে হচ্ছে ঝাক্তা আর এটা হচ্ছে ঝক্তা। ঝক্তা মানে হচ্ছে কম আর ঝাক্তা মানে কি? ছোট। এরপর হচ্ছে সাদা। সাদা শব্দের অর্থ কি? সাদা শব্দের অর্থ মূলত কম দামি যেটাকে বলে বা একটু অল্প দামি। ফিসাদা শব্দের অর্থ কি? ফিসাদা শব্দের অর্থ হচ্ছে দামি বোঝা, অর্থাৎ দাম বেশি। তো দেখেন দুইটার মধ্যে দেখলেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে ৫,০০০ ওয়ান, এটা হচ্ছে ২০,০০০ ওয়ান। এরপরে কি বলা হয়েছে? খাবিয়প্তা। খাবিয়প্তা শব্দের অর্থ কি? খাবিয়প্তা শব্দের অর্থ হচ্ছে হালকা। এরপর বলছে মুগপ্তা। মুগপ্তা শব্দের অর্থ ভারী। তাহলে এটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ভারী। তাহলে একটি অপরটির বিপরীত শব্দ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খিলদা। খিলদা শব্দের অর্থ লং বা লম্বা। লং বা লম্বা যেটাকে বলা হয়। চালতা। চালতা মানে কি? যেটা মূলত আর কি শর্ট, খাটো যেটাকে বলা হয়। তো এই মূলত শব্দকোষ আমরা দেখলাম। এরপরে আসেন, এখানে বলা হয়েছে খোয়াইল মানে ফল, সুবাক মানে তরমুজ যেটাকে ওয়াটারমেলন বলে, তালগি মানে স্ট্রবেরি যেটাকে বলে, অরেঞ্জি কমলা, সাংজা বাক্স, ঝাল মানে ভালো। আর ওয়ান মানে এটা কোরিয়ান কারেন্সি, যেমন আমাদের দেশের কারেন্সি হচ্ছে টাকা, তেমনি কোরিয়াতে যে কারেন্সি ব্যবহার করে সেটাকে ওয়ান বলা হয়, ঠিক আছে? এরপরে আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, সেই উদাহরণগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি একটা উদাহরণ দেওয়া আছে। তো এই জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে নালশিগা আভা নাপ্পায়ো খারাপ। নাপ্পুদা শব্দ থেকে আসছে নাপ্পায়ো, আবহাওয়া খারাপ। যেমনটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? এই যে সাং বিয়োগের সাথে কি আছে? হস্য আছে, ঠিক আছে? তো এখানে অনেকগুলো সিস্টেমে আর কি উচ্চারণ করা যায়, তো একটু খেয়াল করেন। এটা সর্বপ্রথম আমরা শিখবো যে এই যে সাং বিয়োগে কি হয়? প হয়। সাং বিয়োগে প হয়, ঠিক আছে? তাহলে এখানে উচ্চারণটা কি হয়? নাপু। নাপু। কিন্তু এটা না, মূলত মনে রাখবেন এই সাং বিয়োগ যখন প হয়, ঠিক আছে, বাট এই সাং বিয়োগ যদি প্রথমে বসে তাহলে সেইটা মূলত একদমই সিঙ্গেল, যেমন প তেমনই উচ্চারণ হবে। বাট এটা যদি মাঝে বা শেষে বসে সেক্ষেত্রে এটা পয়ে পয়ের মতো উচ্চারণ হবে। তার মানে এখানে নাপ্পু উচ্চারণ হয়, ঠিক আছে? এবার আসি এখানে নাপ্পায়ও কিভাবে হলো, যেটা আমি এর আগে আলোচনা করেছিলাম। বলেছিলাম আপনাদের যদি এরকম 30% উ দেখেন তো সেটাকে ভ্যানিশ করে দিতে হবে এবং তার সাথে কি যুক্ত করতে হবে? তার পূর্বে যদি কোনো স্বরবর্ণ থাকে, এই যে পূর্বে স্বরবর্ণ অনুযায়ী নির্ধারণ করতে হবে। আর যদি পূর্বে কোনো স্বরবর্ণ না থাকতো তাহলে আমরা শুধুমাত্র অয় লাগাই দিতাম। তাহলে এখানে যেহেতু পূর্বে স্বরবর্ণ আছে সেহেতু কি আছে? আ আছে। তাহলে আ আর ও থাকলে কি হয়? আইও হয়। সেই অনুযায়ী এখানে মূলত এই উটা ভ্যানিশ হয়ে গিয়ে আইও যুক্ত হয়ে গেছে, যেটা হয়েছে নাপ্পায়ও। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ আভা নাপ্পায়ও খারাপ, তখন বলা হয়েছে আনিও না। নালশিগা আভা জোয়ায় ভালো, না আবহাওয়া ভালো, এই বিষয়টা মূলত বলছে। তাহলে এই যে একটা উদাহরণ আমরা দেখলাম, এই উদাহরণের সাহায্যে এখন আমরা নিচে যেগুলো আছে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমে যে প্রশ্নটা করছে ১ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বলা হয়েছে অরেঞ্জিগা কমলা মানাইও। মান মানে কি? বেশি। কমলা বেশি। তো আমরাও দেখতে পাচ্ছি এখানে কমলা বেশি না। তারপরেও বলে দিছে আনিও না। তাহলে এখন আপনি কি উত্তর দিবেন? যেহেতু কমলা বেশি না, তাহলে আপনি এখন বলবেন অরেঞ্জি অরেন অরেঞ্জিগা অরেঞ্জিগা। এখন যেহেতু কম, আর কমকে কি বলা হয়? জক। আমি একটু উপরে লিখি জক। তার সাথে এখন আমাদের গ্রামাটিক্যালি যুক্ত করতে হবে অইও। কারণ দেখেন এখানে গ্রামাটিক্যালি সর্বশেষ স্বরবর্ণ কি দ্বারা? এই অ দ্বারা। তাহলে সর্বশেষ স্বরবর্ণ অ হলে কি হয়? অইও হয়। আমরা জানি আ বা ও হলে হয় আইও, সাদা ভার্বের জন্য হেইও, বাকি সবার ক্ষেত্রে কি অইও। তো সেই অনুযায়ী ঝগইও আর কি। তার মানে না, কমলা কম, ঝক্ত মানে কম, ঠিক আছে? এরপরে দেখেন সাংজাগা বাক্স। সাংজা মানে কি? বাক্স। খাবিয় ওয়াইও, এই খাবিয় শব্দটা কোথায় থেকে আসলো? এইটা মূলত আগে আলোচনা করে আসি। বি খাবিয়প খাবিয়প শব্দ থেকে আসছে, খাবিয়প্তা শব্দ, ঠিক আছে? খাবিয়প্তা দ্বিগুণ আকারে তা, খাবিয়প্তা। এই খাবিয়প্তা শব্দ আমরা একটু উপরে দেখে আসি আপনাদের আমি দেখানোর উদ্দেশ্যে। এই যে দেখেন খাবিয়প্তা, ঠিক আছে? এই শব্দ থেকে মূলত ওখানে এইরকম রূপ ধারণ করলো। এখন কিভাবে সেটা হলো এর আগে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু আবার পেলাম, আবার বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, একটু খেয়াল করেন। তো আমরা মূলত দেখছি যখন এইরকম নিচে কি থাকে? বিয়োগ থাকে এবং তার সাথে
আর কি গ্রামাটিক্যালি যুক্ত হয় প্রেজেন্ট টেন্সের যেগুলো আছে আইও বা অইও সাধারণত যুক্ত হয় হচ্ছে অইও, একটু খেয়াল করবেন। তো যদি অইও যুক্ত হয় এখানে গ্রামাটিক্যালি কি যুক্ত হয় অইও। তো এইটার নিয়ম হচ্ছে যখন এরকম প্রেজেন্ট টেন্সের গ্রামারটি যুক্ত হয় তখন এই বিউটা ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে গিয়ে এই বিউপের পরিবর্তে একটা পূর্ণাঙ্গ উ ওখানে যুক্ত হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে বিউপটা ভ্যানিশ হবে এবং এই বিউপের পরিবর্তে একটা পূর্ণাঙ্গ উ এখানে কি হবে এখানে দিতে হবে। অর্থাৎ আমার যে গ্রামাটিক্যালি এখানে অয়ও বসবে, ঠিক আছে? এই অয়ওর সাথে একটা পূর্ণাঙ্গ উ যুক্ত করে দিতে হবে। কেন? কারণ ওই বিউপটা উঠে যাবে আর বিউপের পরিবর্তে এমনটা হবে। এটা মূলত এই গ্রামারটির রুলস। তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো খাবিয় ওয়াইও, যেটা খাবিয়তা মানে হালকা। তাহলে হালকা, তাহলে সাংজাগা খাবিও ওয়েও হালকা, তখন বলছেন আনিও না। তাহলে আমরা তো দেখেই বুঝতে পারছি যে এই বাক্সটা আসলে হালকা না। তাহলে আপনি কি বলবেন? এখানে লিখবেন সাংজাগা, সাং যা গা অর্থাৎ বাক্স। তাহলে বাক্সটা বলতে পারেন। তাহলে বাক্সটা কি? মুগপ্তা। তাহলে সেই অনুযায়ী যদি এরকম হয় একটু খেয়াল করে দেখেন তো, মু তারপর লিখবেন গপ, গফ দ্বিগুণ আকারে তা, মুগপতা। তাহলে তো দ্বিগুণ আকার আগেই বাদ হয়, তাহলে থাকে বিউপ। তাহলে বিউপ এখন দেখেন তো এটা কি এর সাথে কি যুক্ত হয় না অইও, অইও যুক্ত হয় কিনা। তাহলে সেই অনুযায়ী যদি অইও যুক্ত হয় তাহলে এই বিউপটাকে ভ্যানিশ করে দিয়ে এখানে একটা পূর্ণাঙ্গ উ দিতে হবে। খাবিয়া ওয়াইও, খাবিয়া ওয়াইও এরকমটা হবে মূলত এখানে এটা ইয়ং। ঠিক আছে? খাবিয়া ওয়াইও এরকমটা আজকে বোঝাবে। তো মূলত এরকম বিউটা ভ্যানিশ হয়ে গিয়ে এরকম আর কি প্রেজেন্ট টেন্স যদি যুক্ত হয় সেক্ষেত্রে বিউটা ভ্যানিশ হয়ে গিয়ে একটা পূর্ণাঙ্গ উ উপরে চলে যায়। এই মূলত সিম্পল একটা নিয়ম। এরপরে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে বড় তরমুজের দিকে। ঠিক আছে? তো এখানে বলছে সুবাগি তরমুজ হাগাইও মানে ছোট, তখন বলছে আনিও না। এবার আপনি বলবেন সুবাগ, সুবাগি। তাহলে যেহেতু ছোট না তাহলে বড়, তাহলে বড় কি কি বলা হয়? খু। তাহলে খু নেইও, খু নেইও। বাট এটা আমরা এখন অ্যান্সার করবো না, এখানে মূলত আমরা অ্যান্সার করবো খইও। কথা হচ্ছে ক্ষয় হলো কি করে? আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি এরকম উ থাকে তাহলে সেক্ষেত্রে এর পূর্বে কোনো বর্ণ আছে কিনা স্বরবর্ণ সেটার দিকে দেখতে হবে। আর যদি না থাকে তাহলে উটাকে ভ্যানিশ করে দিয়ে শুধু অইও যুক্ত করে দিবে। যদি এরকম থাকে এর পূর্বে একটু আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি ওরকম থাকে উ, ঠিক আছে? সেক্ষেত্রে মূলত আপনাদের কি করতে হবে? আপনাদের মূলত পূর্বের যে স্বরবর্ণ থাকবে সেটাকে নির্ভর করে কাজ করতে হবে। বাট যদি না থাকে তাহলে এইটা উটাকে ভ্যানিশ করে দিয়ে ডিরেক্টলি অইও যুক্ত করে দিবেন, হয়ে যাবে ক্ষয়ও। তার মানে এখানে সুবাগি ক্ষয়ও, সুবাগি ক্ষয়ও, পুনেও না দিয়ে আমরা দেব ক্ষয়ও। ঠিক আছে? এখানে হবে ক্ষয়ও। এরপর বলছে খেই খুগা অর্থাৎ কেক সাইও সস্তা, তখন বলছে আনিও না। সস্তা যেহেতু বলছে আনিও না, তাহলে আপনি কি বলবেন? এই যে খেই খুগা, তাহলে আমি একটু লিখে দেখাই। খেই খু গা কি ফি সাইও, আপনি লিখবেন ফি সাই ও ফিসাইও দামি, অর্থাৎ কেক হচ্ছে দামি। এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো এখানে মূলত আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, একদমই ক্লিয়ার কাট। এবার আসেন আমরা মূলত 10 নম্বর অধ্যায়ে মন ভাব ব্যাকরণ নাম্বার একে আছি। তো 1 নম্বর যে ব্যাকরণটা দেখতে পাচ্ছেন নেইও, এই ব্যাকরণের পূর্বে একটা টান আছে। আর পূর্বের এই টানের অর্থ কি বোঝায়? পূর্বের এই টানের অর্থ বোঝায় যে আসলে এইটা কোনো একটা শব্দের সাথে এই ব্যাকরণটা যুক্ত হবে। তবে এটা আসলে সাধারণত কোনো একটা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে আসলে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে? কোনো ভার্ব অথবা কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে এই ব্যাকরণটা যুক্ত হয়ে থাকে। এখন এই ব্যাকরণটা যুক্ত হয়ে কি ধরনের অর্থ প্রকাশ করে? আসলে এটা একটা ইন্ডিং অর্থাৎ একটা সেন্টেন্সের শেষ অংশের একটা ব্যাকরণ। তো এটা মূলত কোনো একটা সেন্টেন্সে তখন যুক্ত হয় যখন ওই সেন্টেন্সের কথাটা আর কি অবাক করে। ঠিক আছে? অর্থাৎ ওই সেন্টেন্সে অবাক করার মতো কোনো কথা থাকে। তার মানে অবাক হয় ২ ধরনের। তো একটা আমি খেয়াল করেন এখানে আছে নেইও যেটার অর্থ অবাক। আরেকটা আমি দেখাবো আপনাদের এরকমটা গুণীয়, যেটার অর্থ মূলত বোঝায় অবাক করা। ঠিক আছে? তাহলে এটাও অবাক করা, এইটাও মূলত অবাক করা। দুইটাই অবাক করার ক্ষেত্রে ব্যবহার করা। তবে আমরা এখানে যে নেইওটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিজে অবাক হওয়া। সেটা আমি উদাহরণ দিয়ে বোঝাবো। আর এই গুণীয় মানে কি শুনে অবাক হওয়া, শুনে অবাক হওয়া। অবাক দুইটা নিজেই হবে বাট এটা শুনে,
শুনে অবাক হওয়ার ক্ষেত্রে গুণীয়, আর নিজে অবাক হওয়ার ক্ষেত্রে মূলত নেইও। তো আসলে নিজে অবাক হওয়া বোঝাতে কি বোঝায়? আর গুণীয় মানে শুনে অবাক হওয়ার বিষয়টা আসলে কেমন? বিষয়টা এরকম, ধরেন আপনি কোনো একটা জিনিস দেখলেন যে আজকে সেই ঠান্ডা, মানে অবাক হয়ে গেছেন, হুট করে ঠান্ডা পড়ছে, হ্যাঁ? এটা আপনি নিজে উপভোগ করে বললেন যে আজকে খুব ঠান্ডা। এখন আরেকটা বিষয়, ধরেন আপনি একটা জায়গায় আছেন, তো আপনার কোনো এক বন্ধু তার বাসা থেকে আপনার ওখানে আসছে। ঠিক আছে? তো সচরাচর ধরেন যে আপনার বাসাতে আপনার বন্ধুর আসতে সময় লাগে ১ ঘন্টা। সে এসে বলতেছে ২ ঘন্টা সময় লাগলো আসতে। তখন আপনি অবাক হয়ে গেছেন। কি? ২ ঘন্টা সময় লাগছে? দেখেন এখানে মূলত আপনি শুনে অবাক হইছেন। তার মানে ওই যে রাস্তাটাতে যে ২ ঘন্টা লাগছে, এটা কিন্তু আপনি নিজে উপভোগ করেননি। কিন্তু ওই যে ঠান্ডার সময়, আজকে খুব ঠান্ডা, আপনি নিজে শরীরে নিজে উপভোগ করে অবাক হয়ে বললেন আজকে খুব ঠান্ডা পড়ছে, হ্যাঁ? আর এখানে মূলত আপনার বন্ধু রাস্তা দিয়ে আসছে, ২ ঘন্টা লাগছে সেটা আপনি শুনছেন, শোনার পরে অবাক হইছেন। কারণ আসলে ২ ঘন্টা লাগার কথা না। এইটাই মূলত আমি বোঝাতে চাচ্ছি যে শুনে অবাক হওয়া মানে অন্যের কথা শুনে অবাক হওয়া, আর একটা অবাক হওয়া নিজে উপভোগ করে অবাক হওয়ার ক্ষেত্রে মূলত বিষয়টা বলছে। এইটাই মূলত এই গ্রামারটির আরকি বৈশিষ্ট্য, যে নেইও মানে আসলে অবাক হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা এখানে দেখব। এখানে বলা হয়েছে সুবাগী তরমুজ ঝংমাল সত্যি খুনেও বড়। হ্যাঁ, তরমুজ সত্যিই বড়। নালশিগা আভা ঝংমাল সত্যি থমনেও মানে গরম। এই বিউপের পরে নিউন আছে, তাই বিউপটার জন্য ম করলাম থমনেও। এরপর বলছে নিচ্ছানান শিনু নিচ্ছানান সাহেব হানগুক কোরিয়ান উমশিগুল খাবার ঝাল ভালোই। মান্দুনেইও, এই আসেন মান্দুল শব্দ থেকে মান্দুনেইও কিভাবে হলো? মান্দুনেইও। দেখেন, ওই যে নিচ্ছানন সাহেব যে একটা খাবার খুব সুন্দর তৈরি করেন, এটা আপনি খাইছেন অথবা আপনি নিজে উপভোগ করে দেখছেন, এইজন্যে আপনি নেইও শব্দ ব্যবহার করলেন। ঠিক আছে? এখন এখানে তো মূলত এরকম হওয়ার কথা ছিল মান্দুল। মান্দুল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মান্দু হলো কেন? আসলে আমরা যে গ্রামারটি এখন দেখতে পাচ্ছি, নেইও গ্রামারটি, আসলে এই নেইও গ্রামারটি খেয়াল করবেন। এই নেইও গ্রামারটি ব্যবহারের ক্ষেত্রে যদি বাথরুমে রিউল থাকে তখন রিউলটা ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে? তো সেই অনুযায়ী এখানে রিউলটা ভ্যানিশ হয়ে গিয়ে মান্দনেয় আরকি ব্যাকরণটা আরকি বসার কারণে মান্দনেয় হলো। অর্থাৎ রিউলটা ভ্যানিশ হয়ে গেল। এটার দ্বারা আমাদের বুঝতে হবে যে আসলে, যেমন আমরা একটা শব্দ শিখছিলাম কি? শালদা। তো আমি দ্বিগুণ আকার বাদ দিয়ে শাল শব্দটা লিখলাম। তাহলে এইটার ক্ষেত্রে যদি আপনি নেইও গ্রামারটি বসাতেন, সেক্ষেত্রে এই রিউলটা ভ্যানিশ হয়ে গিয়ে সানেইও হইতো। সা নেইও এরকমটা হইতো। বাট শুধু সাদা শব্দ থেকে তো শুধু সা আসে দা বাদ দিলে। তাহলে সা নেইও তো বলা যায়। সা নেইও তো বলা যায়। এখন সিচুয়েশন বুঝে বুঝতে হবে, এটা মানে হচ্ছে ক্রয় করা, আবার এটা মানে ওই শালদার অর্থ ধরেও বসবাস করা অর্থ ব্যবহার করা হয়ে থাকে। তবে আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা কোন দিকে নিয়ে যাচ্ছে, ক্রয়ের দিকে নিয়ে যাচ্ছে নাকি বসবাসের বিষয়গুলো আলোচনা করতেছে। আশা করি এটা মূলত আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আসেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে আলমাজন সঠিক গঠন, বিষয়টি বলছে খোল্লা অর্থাৎ সংযুক্ত বলতে পারেন। থেওয়ারুল আলোচনা ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন, অর্থাৎ সংযুক্ত আলোচনা বা সংযুক্ত করে আলোচনাটা সম্পূর্ণ করুন, এরকম বলছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি সুপ্তা অর্থাৎ ঠান্ডা, এপুদা যেটার অর্থ আমরা জানি সুন্দর, অরিয়প্তা মানে কঠিন, ফিসাদা মানে দামি। তো আমরা এগুলো আজকে দেখার চেষ্টা করব, বিভিন্ন জায়গায় বসায় অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথম বলছে ইয়ং অ, ইয়ং অ অর্থাৎ ইংরেজি ভাষা। খুংবুগা অধ্যয়ন অতএব কেমন, ইংরেজি ভাষা অধ্যয়নটা কেমন? তো ইংরেজি ভাষা তো সবার কাছেই কঠিন। তো সেই অনুযায়ী আপনি এখন অ্যান্সারটা কি করবেন একটু চিন্তা করেন তো। যেহেতু ইংরেজি ভাষাটা সবার কাছেই কঠিন, তো আপনি কঠিনটাকে বাছাই করবেন এখানে। তো আপনি লিখবেন কি দেখেন তো, ঝোগুম একটু, অ রি অ, এবার বিয়োগ আছে, দ্বিগুণ আকার তো বাদ হবে। ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন তো, এখানে যদি আপনি কি করেন, নেইও গ্রামারটি ব্যবহার করেন, তাহলে কি হচ্ছে? নেইও, যেহেতু আমরা গ্রামারটিক্যালি এখানে অ্যান্সার করব, তাহলে অরিয়ম নেইও, এখানে বিয়োগটার উচ্চারণ হবে ম। অরিয়ম নেইও, তাহলে উচ্চারণটা কি হবে? অরিয়ম নেইও। এরপরে আসেন নালশিকা আভা অতএব কেমন। অনুল আজ সংমাল সত্যি, তাহলে আভা কেমন? আজকে সত্যি, এই যে সুপ্তা শব্দ ব্যবহার করতে পারেন। তাহলে এখানে উচ্চারণটা কি করবেন? সুপ, তার সাথে নেইও লাগালে কি হয়? সুমনেইও, অর্থাৎ বিয়োগটা ম হয়, সুমনেইও। দেখেন এই সুরটার উচ্চারণ কি করতেছে একটু খেয়াল করেন তো। এখানে স উচ্চারণ করতেছি কিন্তু সুমনেইও, সুমনেইও এরকমটা উচ্চারণ হয়। অর্থাৎ আমি আমার বেসিক ক্লাসে যখন এই সিউত শব্দটা পড়াই, তখন এইটার উচ্চারণ আমি এইভাবে শেখাই।
অনেকে হয়তো বা অনেক রকম পড়েন। তো এটা স আর এখানে ছয়ে ছয়। তো এটা আমি আপনাদের দেখাবো আজকে যে আসলে এই অক্ষরটার উচ্চারণ প্রথমে বসলে স হয়, মাঝে বা শেষে বসলে চয়ে ছয় হয়। কিভাবে হয় সেটা আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আর নিচে বসলে তো সেটা ক্লিয়ার। পরবর্তী একটু সময়ের জন্য অপেক্ষা করেন। আমরা সামনে পাবো ইনশাআল্লাহ, সেখানে দেখানোর চেষ্টা করব। এরপরে ৩ নম্বর বলছে এ সুবাগুন তরমুজ সাম্মান। সাম মানে ৩ আর মান মানে ১০,০০০। তাহলে ৩ ১০ ৩০,০০০ ওন অর্থাৎ ৩০,০০০ ওয়ান। এই তরমুজ ৩০,০০০ ওয়ান। সাম মানে ৩ বোঝায় আর মান মানে ১০,০০০। তাহলে ৩ ১০ ৩০,০০০ এইরকমটা আর কি বোঝায়। ঠিক আছে? তাহলে এটা যেহেতু বলছে তাহলে অবশ্যই দামই বলবেন। নে কি? নে মানে আসলে হ্যাঁ বোঝায়, তবে আপনি অবাক হয়ে গেছেন। কি? অর্থাৎ বলতে পারেন যে ফি সাইও বলতে পারেন। ফি সাই ফিসা। তাহলে ফিসা তার সাথে যেহেতু আমাদের ব্যাকরণটা আছে, এখানে ফিসাইও না ব্যবহার করে আমাদের ব্যাকরণটা ব্যবহার করতে হবে নেইও। ফিসা নেইও। অর্থাৎ কি? এত দাম বা এত দামি। এরপর বলছি ই সারামি এই মানুষ উড়ি। অর্থাৎ এই উড়ি আর ওরি। উড়ি মানে আমরা। অর্থাৎ এই মানুষ আমার। ঠিক আছে? অনিয়েয়। অনিয়েয়। অর্থাৎ এখানে বলতে পারেন যেহেতু মূলত আমাদের অনিয়েয়, এখানে আমরা এটা দেখব যে আসলে অনি তাহলে কি অন্নি, এই অন্নি শব্দের অর্থ হচ্ছে বোন বোঝায়। ঠিক আছে? অন্নি মানে বোন। তাহলে এই মানুষ আমার বোন। তখন বলবেন অন্নিগা অর্থাৎ বোন। তাহলে আমাদের দেখেন আর একটা এই যে ইয়েপুদা শব্দটা ব্যবহার হয়েছে। তাহলে আমরা এখানে লিখব ইয়েপু। দেখেন যেহেতু এখানে সাংবিপ আছে তার মানে পয়ে পয়ে মতো উচ্চারণ হবে। ঠিক আছে? তার সাথে যেহেতু হুসু আছে ইয়েপ্পু। ইয়েপু না, আমরা অনেক টাইমে এই বিউটটার ক্ষেত্রে আমরা বলে থাকি যে বিউটটা সাংবিপ যদি প্রথমে বসে প হয় আর মাঝে বা শেষে বসলে পয়ে পয়ে হয়। তা আসলে এটার উচ্চারণ হবে ইয়েপ্পু, মানে পয়ে পয়ে হুসুর মতো। ইয়েপ্পু তার সাথে আমাদের ব্যাকরণ যেটা আছে নেইও সেটা ব্যবহার হবে। ইয়েপ্পু নেই অর্থাৎ সুন্দর। এই মানুষটা আসলে বা এই ব্যক্তি আসলে আমার বোন। তখন বলছে বোন অনেক সুন্দর। এই বিষয়টা মূলত বলছে। সে দেখে বলছে, নিজে অবাক হয়েছে দেখে। হ্যাঁ, অনেক সুন্দর। তো এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। এখানে বেশ কিছু নিয়ম আমরা দেখলাম। এবার আসেন ২ নাম্বারে কি বলা আছে? এখানে মূলত দেখতে পাচ্ছি পিকচার দেয়া আছে। সেখানে বলছে কফি মানে কফি তুগপ্তা। তুগপ্তা মানে কি গরম। তো এটা বলছে খফিগা অতেয়, কফি কেমন? তখন বলছে খফিগা তুগমনীয়। তুগপ্তা থেকে তুগমনীয় অর্থাৎ বিয়োগের পরে নিয় যুক্ত করার কারণে বিয়োগটা ম হয়েছে। তাহলে তুগমনীয়। ঠিক আছে? তাহলে প্রথমটার দ্বারা আগে জিজ্ঞাসা করবো অতেয়, তারপরেরটার দ্বারা আসলে বলে দেব। ঠিক আছে? তো আমরা দেখবো একটু নিচে যে আসলে এটা কিভাবে সাজানো যায়। তো দেখেন এখানে বলছে কি তালগি। তালগি তাহলে তালগি এটার ক্ষেত্রে আপনি কি অ্যান্সার করবেন? তো একটু চিন্তা ভাবনা করবেন। তারপরে কি করবেন? এখানে যেহেতু মাসিকটা মানে কি স্বাদ আছে এটা বোঝায়, তো আমরা এটা আসলে অ্যান্সার করব। তো প্রথমে আগে লিখবেন তালগি। তালগি তার সাথে গা লাগাবেন। তালগিগা। তালগিগা অর্থাৎ স্ট্রবেরি যেটাকে বলে। ঠিক আছে? তালগিগা তার সাথে যেহেতু অতেয় শব্দটা আছে তাই অতেয় শব্দটা ব্যবহার করবেন। অতেয়। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? তালগিগা অতেয় অর্থাৎ স্ট্রবেরি কেমন? তখন আপনি উত্তর দিবেন এই তালগিগা লিখবেন। ঠিক আছে? তাল গি গা এখানে মাসি। তাহলে আপনি লিখবেন মাসি অয় তার মানে মাসির ছয়। ঠিক আছে? উচ্চারণটা হবে মাসির ছয়। অর্থাৎ অর্থাৎ স্ট্রবেরি স্বাদ আছে। এরপরে সেম ভাবে সাগুয়াগা অতেয়। সাগুয়াগা অতেয়। এখানে লিখবেন সা ওয়া গা অতেয়। সেম ভাবে অতেয়। অতেয়। সাগুয়াগা অতেয়। তো সেই ক্ষেত্রে আপেল কেমন? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে বলবেন সাগুয়াগা অর্থাৎ সেম জিনিস। সাগুয়াগা অর্থাৎ আপেল। এবার যেহেতু এখানে বলছে সিংহাদা, তাহলে আপনি লিখবেন যেহেতু সতেজ বলা হচ্ছে, এই দেখেন টিক দেওয়া আছে কার মধ্যে? সতেজটার মধ্যে। তাই আপনি লিখবেন সিং সিং তার সাথে লিখবেন হ্যাইয়ো। সতেজ সিং হ্যাইয়ো। কি লিখবেন? সিং হ্যাইয়ো।
তো আসলে হেইও না দিয়ে আমরা যেহেতু এখানে ব্যাকরণ ব্যবহার করতেছি, তাই আপনারা এখানে মূলত ব্যাকরণ ব্যবহার করবেন, হ্যাঁ? সিংসেং হা নেইও, হা তার সাথে নেইও লাগা দিবেন, হা নেইও। এরপরে আমরা এখানে যে এই যে ব্যাকরণটা দেখলাম, তাহলে মাসিন নেইও, ঠিক আছে? এটা মূলত নেইও যুক্ত করে দিবেন, যেহেতু এখানে ব্যাকরণের অ্যান্সার করতেছি, ঠিক আছে? তাহলে দেখেন এই সিয়তের উচ্চারণ হবে নিউন, কারণ এই ত বর্গীয় বর্ণের পরে নিউন আসলে ত বর্গীয় বর্ণ নিউন হয়, তাই মাসিন নেইও উচ্চারণটা হবে মাসিন নেইও, ঠিক আছে? মাসিন নেইও। তেমনি এখানকার নালশিগা অতেও, না সি গা অতেয়, অতেয় আভা কেমন? তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে ফারামি, ফা রা মি মা নি। এবার আসেন ফুল, তার সাথে যেহেতু নেইও, তো আপনারা জানেন যে বাথরুমে যদি রিউল থাকে সেক্ষেত্রে এই নেইও গামারের কারণে বাথরুমের এই রিউলটা ভ্যানিশ হয়, তার মানে ফু নেইও হবে, শুধুমাত্র কি হবে? ফু নেইও, তার মানে এখানে রিউল হবে না, এটা বোঝাবে। তাহলে আশা করি এই ব্যাকরণটা নিয়েও আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নেই। এবার আমরা চলে যাব 10 নম্বর অধ্যায়ে, যে থেওয়া মানে আলোচনা, ইল মানে এক, আলোচনা এক আছে বা কথোপকথন এক আছে বা কনভারসেশন যেটা আছে সেইটা আমরা দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমি আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে দেওয়ার চেষ্টা করব, এরপরে আমি লিসেনিং এর সাথে সেটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। জুইন, জুইন মানে আসলে মালিক বোঝায়, ঠিক আছে? অসোসেয়, স্বাগতম, এই শব্দ আমরা যখনই পাবো বুঝে যাব কোনো দোকানের। অসোসেয় শব্দটা দোকানের ক্ষেত্রে ব্যবহার করে। তারপর হচ্ছে ফুয়ং, আনিও হাসেও অর্থাৎ হ্যালো, খোয়াইরি ফল অর্থাৎ ফুয়ং একজন ব্যক্তি, সে গেছে দোকানে, দোকানদার বলছে অসোসেয় স্বাগতম, তখন ফুয়ং বলতেছে আনিও হাসেও হ্যালো, খোয়াইরি ফল, সিং সিং হানিও অর্থাৎ সতেজ, ফল সতেজ, মুগা কোনটা, মাসি সয় মজা আছে বা কোনটা স্বাদ আছে, তখন জুইন মালিক বলতেছে তালগি স্ট্রবেরি হাগো এবং অরেঞ্জিগা কমলা মাসি সয় অর্থাৎ মজা আসে, মাসি সয়। এরপরে বলছে ফুয়ং, ফুয়ং বলছে যে খুরম তাহলে তালগি অর্থাৎ স্ট্রবেরি, হান এক সাংজা বাক্স হাগো এবং অরেঞ্জিগা কমলা থাসত মানে 5 টা জুসের দিন, 5টা কমলা দিন। আর মূলত এখানে মূলত অরেঞ্জ অর্থাৎ এখানে তালগি মানে স্ট্রবেরি এক বাক্স চাইছে এরকম। তো তারপরে আবার বলছে অলমাইয়েও বা অলমাইয়েও কত মানে দাম কত আসছে, তখন বলছে ই মান, আসলে শুধুমাত্র মান বা বোঝা হচ্ছে 10,000, মান মানে 10,000, তার পূর্বে যেহেতু 2 আছে, ই মানে হচ্ছে 2, তার মানে 10 এর পূর্বে 2 লাগালে 20,000, তার মানে 20,000 ওয়ান ইয়ে অর্থাৎ 20,000 ওয়ান, এটা মূলত বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে লিসেনিং এর সাথে মিলায় পড়ানোর চেষ্টা করব বা লিসেনিংটা ধরায় দেওয়ার চেষ্টা করব। আপনারা লিসেনিংটা খুব মনোযোগের সাথে শুনতে হবে। লিসেনিং যদি ঠিকঠাক না শুনেন তাহলে আর কি দেখা যাবে যে লিসেনিং কোশ্চেনটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন না। তো দেখেন একটু সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 어서 오세요. অসো আছে요, স্বাগতম। 안녕하세요. 안녕하세요 অর্থাৎ হ্যালো। 과일이 싱싱하네요. 과일이 싱싱하네요 অর্থাৎ 과일 মানে ফল, 싱싱하네요 অর্থাৎ সতেজ। 뭐가 맛있어요? 뭐가 맛있어요 অর্থাৎ কোনটার মজা আছে। 딸기하고 오렌지가 딸기하고 স্ট্রবেরি এবং অরেঞ্জি가 কমলার 맛있어요. 맛있어 স্বাদ আছে। 그럼 딸기 한 상자하고 그럼 তাহলে তালগি হানসাংজা হাগো, তালগি মানে স্ট্রবেরি, হানসাংজা এক বাক্স হাগো এবং 오렌지 5개 주세요. 오렌지 5개 주세요, কমলা 5টা দিন। 얼마예요? 얼마예요 কত, দাম কত। 2만 원이에요. 2만 원이에요 অর্থাৎ 20,000 ওয়ান। দেখেন অলমা শব্দটা দামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আপনাদের কাজ হচ্ছে কি, আপনাদের প্রথম এখানে কাজ হচ্ছে এখান থেকে আপনাদের একটা শব্দ একদম নোট করে মুখস্থ করা অলমাইয়েও, এবং কেন মুখস্থ করবেন এটা মনে রাখবেন, এটা দাম জিজ্ঞাসার ক্ষেত্রে। তো দেখবেন অনেক টাইমে আপনাদের কোশ্চেনেই অলমা শব্দটা ব্যবহার করা হবে এবং দাম সম্পর্কিত 4টা অপশনের মধ্যে একটা অ্যান্সার থাকবে, ঠিক আছে?
তো সেটা আপনারা ওই এক অলমা শব্দ থেকেই বাছাই করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো অলমা শব্দটা আপনারা নোট করে ফেলবেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভের জন্য। অর্থাৎ শর্টে দেখা যাবে যে আমি মূলত বিনখানগুলো সলভ করে থাকি। তো বিনখানে বলে থাকি যে শব্দার্থ না জেনেও আরকি অ্যান্সার করা যায়। তো শব্দার্থ না জেনে বলতে ২-১ টা জেনে, পুরা লাইনের মধ্যে ২-১ টা শব্দার্থ জেনেও অ্যান্সার করা যায়। যেমন এই অলমা শব্দ দ্বারা কিভাবে অ্যান্সার করা যায় আমরা যখন কোশ্চেন সলভ করব তখন আমি আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করব, তখন প্রমাণটা পাবেন। আসেন। এরপরে আমরা চলে যাব যে এখানে যে প্রশ্নটা করছে খয়েরি অতেয় ফল কেমন? তো ফল সতেজ ছিল সেটা বলে দিবেন। এরপর হচ্ছে ফুয়ং অর্থাৎ ফুয়ং মুসুন কি খয়েরির ফল সাশ্রয় কিনেছে। তো আমরা তো দেখলাম উনি তালগি মানে স্ট্রবেরি এবং অরেঞ্জি কমলা থাসতগে দুশো ৫টা কিনছে এটা। এরপরে আসেন আমরা মূলত এখানে উদাহরণ দেখতে পাচ্ছি সুবাক মানে তরমুজ, তারপরে ক্ষুধা মানে বড়, অর্থাৎ উপরের এটা দিয়ে সাজিয়ে দিছে ইমান ওয়ান, অর্থাৎ ইমান মানে কি ২ আর মান মানে ১০,০০০, তাহলে ২ ১০ ২০,০০০ বোঝায় আর কি। ২ ১০ ২০,০০০ বোঝায়। অস অসেয় স্বাগতম, অস অসেয় মানে কি? অস অসেয় মানে স্বাগতম বোঝায়। এরপরে দেখেন এখানে বলছে সুবাগি অর্থাৎ তরমুজ, সুবাগ মানে কি তরমুজ, ঝংমাল সত্যি খুনেইও, খুনেইও অর্থাৎ অনেক বড়, তরমুজ সত্যি অনেক বড়। তাহলে সুবাগ মানে কি তরমুজ, প্রথমটা দিয়ে প্রশ্ন করছে দেখেন সুবাগি তরমুজ। এখানে মূলত ই পার্টিকেলটা যুক্ত হলো সাবজেক্ট পার্টিকেল, যেহেতু বাচ্চিম আছে তাই ই ব্যবহার করছে, বাচ্চিম না থাকলে গা ব্যবহার করতো। তারপরে ক্ষুধা শব্দ থেকে খু শব্দ ব্যবহার করছে, তার সাথে নেইও যুক্ত করে দিচ্ছে, অর্থাৎ অবাক হয়েছে, সত্যি অবাক। তারপর হচ্ছে অলমাইও কত, এখানে দামও দিয়ে দিছে যেহেতু ২০,০০০ ওয়ান, তো এখানে ওইটাই বলছে যে ইমান ওয়ান ইয়ে অর্থাৎ ২০,০০০ ওয়ান। সেম ভাবে আমাদের কি করতে হবে, এই নিচের ফোদো আঙ্গুর দিয়ে প্রশ্ন করতে হবে। অসহসেও স্বাগতম ফোদো, তাহলে এখানে ফোদোর সাথে গা লাগাবেন, কারণ ফোদো দেখেন বাচ্চিম নাই তাই এখানে লাগাবেন ফোদো গা। ঝংমাল সত্যি, এখানে বলছে সিংসং হাদা, তাহলে আপনি বলবেন সিংসং হানেইও অর্থাৎ সত্যি সতেজ। তারপর বলছে ও সনওয়ান, যেহেতু অলমাইও সেটার প্রশ্ন আগেরটা ছিল হচ্ছে যে মূলত ইমান, এখানে ছিল ইমান, তো আমরা ইমানের জায়গায় ও সন লাগাই দেবো। ও সন মানে কি? ও মানে ৫ আর সন মানে হাজার, ৫,০০০, তার মানে এখানে ৫,০০০ ওয়ান বোঝাবে। তো এটা মূলত এভাবে বুঝলেন। এরপরে আপনার ইচ্ছা মতো আবার সাজাবেন আরেকটা ফল দিয়ে, সেটা কেমন, সেটার দাম কেমন, সেই বিষয়টা আর কি সাজাবেন। এবার আসেন আমরা একদমই শেষ অংশে চলে আসছি প্রথম ক্লাসে। তো এখানে বলছে ফার্ম মানে উচ্চারণ, উচ্চারণ এখানে গিউকের উচ্চারণটা কেমন, সাংগিউকের উচ্চারণ কেমন এবং খিউকের উচ্চারণ কেমন সেটা আর কি দেখানো হয়েছে। আসলে গিউকের উচ্চারণটা সাধারণ স্বাভাবিক। এরপরে দেখেন এখানে খিউকের উচ্চারণটা আসলে একটু জোরে হবে এই আর কি, ঠিক আছে। আর এখানে মূলত সাংগিউকের উচ্চারণ ক হয় এটা আপনারা জানেন। তো আমরা সেটাই আর কি লিসেনিং এ দেখানোর চেষ্টা করব। যেমন এখানে ১ নম্বরে কি বলছে খা, তারপর এটা কা, খা, অর্থাৎ এটা একটু জোরে। তারপরে বলছে খো, কো, খো। তারপরে এখানে দেখেন ২ নম্বরে বলছে খা উই, তারপরে কাচ্ছি, এই যে এই উচ্চারণটা আমি আপনাদের দেখাবো। খা আদু, অর্থাৎ এটার উচ্চারণ একটু জোরে হবে। তো আপনারা একটু লিসেনিংটা আগে শুনেন, তারপরে আপনাদের উচ্চারণটা আমি দেখায় দেওয়ার চেষ্টা করব। লিসেনিংটা খুব মনোযোগের সাথে শুনবেন। 1, 가, 까, 카, এই যে খিউকের খাটা একটু জোরে করলো। 고, 꼬, 콩, এই যে খোটাও জোরে করলো। 2, 가위, খাউই, 까치, এই যে এখানে কাচ্ছি উচ্চারণ করলো। দেখেন অনেকে এটা পড়ে থাকেন স উচ্চারণ, এই যে এটার উচ্চারণ কি পড়েন স। তো এটা আসলে আমি পরে প্রথমে বসলে স, বাট যদি শেষে বা মাঝে বসে তাহলে সয়ে সয়ে হয়। যেমনটা এখানে আপনারা দেখতে পেলেন, আপনার অনুযায়ী আপনারা উচ্চারণ করতে পারেন কাসি, বাট এটার উচ্চারণ কাসি করেনি, ভালো করে খেয়াল করে দেখেন কাচ্ছি উচ্চারণ করছে। লিসেনিং এর দ্বারা কি উচ্চারণ করছে কাচ্ছি, অর্থাৎ শেষে বসলে চয়ে সয়ের মতো উচ্চারণ হয়, তার সাথে যেহেতু হিসি আছে তাই কাচ্ছি। তারপর এটা আছে খাদু, তো খাদুটা মনে করেন যে এটা একটু খিউকের উচ্চারণটা একটু জোরে করবে, এটাই আর কি। তো দেখেন 카드, খাদু, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আসলে উচ্চারণগুলো ক্লিয়ার করাটাই মূল কথা, কারণ লিসেনিং এর কোশ্চেন গুলো ভালো অ্যান্সার করতে হলে অবশ্যই আপনাকে উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে। দেখেন আগের বইয়ে উচ্চারণে এত কিন্তু নিয়মগুলো দেওয়া ছিল না, এই বইয়ে কিন্তু অর্থাৎ স্ট্যান্ডার্ড করার কারণেই হচ্ছে উচ্চারণের প্রবলেম থাকে, এই জন্য উচ্চারণের নিয়মগুলো প্রত্যেকটা অধ্যায়ে যুক্ত করে দিছে যাতে উচ্চারণগুলো আপনারা সহজে শিখতে পারেন। তো যাই হোক, মূলত যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন বাট এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে সহজে আপনারা কি করেন সে নোটিফিকেশন পেয়ে যান। তো মূলত আসলে আপনারা ক্লাসগুলো আর কি যদি না টেনে সম্পূর্ণ দেখেন অনেক তথ্য পাবেন আমার ক্লাস থেকে আশা করি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।